সত্যি সেই শুভক্ষণটাকেই বেছে নিয়ে আবার সচিমার দশম গর্ভ আলো করে 1486 খ্রিস্টাব্দের 891 সাল 23 ফাল্গুন ভগবানের জন্ম হচ্ছে উলুধ্বনি। চলুন একবার দুহাত তুলে সবাই মিলে প্রসঙ্গ যখন হলো একবার সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ সার হরে কৃষ্ণ রিভাব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখি কারা কারা গাইবেন না একবার হাত তুলো। এমনি করেই কীর্তন শোনা হচ্ছে। আমি বললাম কারা কারা গাইবেন না হাত তুলো, তার মানে মনটা নাই, শুধু রেডি হয়েছেন কখন কীর্তনটা গাইতে হবে। কিন্তু কেন গাইতে বললেন, কীর্তনিয়া কি বলছেন, প্রতিটি কথা শুনতে হবে, তবেই তো সাধু সঙ্গে সার্থকতা। নইলে ত্যাগ আসবে কি করে, মায়া হাঁটবে কি করে? মায়া তখনই ভয়ে পিছাবে যখনই আপনার সাধু সঙ্গটা সাধু সঙ্গের মতো হবে। এখানে বসলেন পটল বনে, আম বনে, জাম বনে, বেগুন বনে মন থাকলো, তাহলে সাধু সঙ্গে পুণ্যের জায়গায় পাপ কৌটোতে জমা করে ঢাকা দিয়ে হজ যাবেন। ওই জন্য সব কথাটা শুনতে হবে। একবার হাত তুলে তুলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাদের এখানে আমার কতদিন আসা হলো, কতদিন আসা হলো মা? প্রায় 7-8 বছর হলো। তো 8 বছরের মধ্যে 11 বছর আসা হলো। এক বছরে উলুধ্বনি হরে হরে বল। 11 বছরে যদি একটা উন্নতি হয় তাহলে জানবো আমার অনেক পাওয়া। একটা উন্নতি, যেমন আমি এখানে আপনাদেরকে জানতে চাইছি হরে কৃষ্ণ নামটির মানে কি? প্রতি বৎসর বলেছি, কি মানে? তাহলে তো হয়ে যেত বাবা, তাহলে আর কি এই জগতে থাকতাম, একবারে হেলিকপ্টারে চলে যেতাম উপরে। হ্যাঁ, কিন্তু একটু একটু মনে রাখবেন, সবটাই শুধু কাঁইকুচুর সংসারের সব জ্বালা যন্ত্রণা মনে রাখলে হবে মা? মাঝে মাঝে তো এগুলো রাখতে হবে, কারণ গোটা ডিউটিটা আপনার তার জন্যে। আর আপনি যদি 1 মিনিটও তার জন্য সময় না দেন, তার কাছে ক্ষমা হবে কি? কেমন? তার জন্যে তার নামটা একটু মনে রাখবেন, হে কৃষ্ণ। এটা শেষবার, আর আসবো কিনা জানি না, যদিও আসি এটা আর বলবো না, শুধু দেখবো আপনারা মনে রেখেছেন কিনা। হে কৃষ্ণ, একবারে হ্যারো কৃষ্ণ, প্রথম লাইনের মানে হরে কৃষ্ণ পরের লাইন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মানে আমার যত অন্তরের গ্লানি পাপ ক্লেদ একবার হরণ করে নাও। মনে থাকবে? হে কৃষ্ণ, একবারে হ্যারো কৃষ্ণ, আমার অন্তরের যত কলুষ, মানে কৃষ্ণ কৃষ্ণ, সব হরণ করে না। পরের লাইন হরে রাম, তার মানে হে রামচন্দ্র রূপী রাজীব লোচন, তুমি কৃপা করে রাম রাম হরে হরে, আমার যে চৈতন্য ঘুমোচ্ছে, যেটার জন্য আমি তোমাকে কখনো চিনছি, কখনো চিনতে পারছি না, কখনো তোমার চরণে মতি আসছে, আবার কখনো নর্দমায় মন চলে যাচ্ছে, কখনো তোমার ভজন করছি, আবার কখনো ছেলে পুলের প্রতি মন দিয়ে ফেলছি, সংসারের মায়ার জাতাকলে পড়ে জীবন চলে যাচ্ছে। এটা যদি তুমি তোমার চৈতন্যটিকে রমণ ক্রিয়ার দ্বারা জাগিয়ে দাও,
তাহলে কোনটা ভালো কোনটা আলো কোনটা খারাপ কোনটা কালো কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পেরে যাব। সেদিন এই শুদ্ধ দেহ নিয়ে তোমার চরণে টেনে না নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জোরে উলুধ্বনি হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে করতালি দিয়ে হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরি হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত তুলে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমি বিষয়টা গাইতে গাইতে আপনাদেরকে সূর্য পূজা আপনারা শুনেছেন অনেক, সূর্য পূজার শুধু কাঠামোটুকু গাইছি, কিন্তু ভেতরে আসল সত্য রহস্যগুলো যেমন গৌরচন্দ্রিকায় তুলে ধরলাম সেরকম আমরা বিষয়ে তুলে ধরবো। তার আগে সবাই মিলে আমাদের এই বিষয়ে প্রবেশ করার আগে নবদ্বীপ থেকে একবার বৃন্দাবনে যাব এবং বৃন্দাবনে গিয়ে আমরা আজকের বিষয় আস্বাদন করব। তার আগে যে প্রসঙ্গটা বললাম ত্যাগের মতো ত্যাগ, শ্লোকটা বললাম প্রহ্লাদ পিতার আদেশ ত্যাগ করেছিল। প্রহ্লাদ দিনরাত ভগবানের নাম গাইতো। পিতা বলতো তুই যে ভগবানের নাম গাইছিস, যাকে চোখে দর্শন হয় না তুই তার নাম এত করিস কেন? যাকে চোখে দেখা যায় না তুই তার এত নাম গাস কেন? তো বললো বাবা কে বলেছে চোখে দেখা যায় না? তোমার দেখার মতো চোখ নাই তাই তুমি দেখতে পাও না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু কাঁধে গদাটা নিয়ে রেগে একটা স্তম্ভের সামনে দাঁড়িয়ে বলছে কই তোর কেমন ভগবান, তুই স্তম্ভটার ভেতরে দেখাতো। প্রহ্লাদ বলে ফেলেছে তোমার যদি দেখার মতো নয়ন থাকে তুমি দেখতে পাবে। যেই কথা বলেছে তোমার দেখার মতো নয়ন থাকলে দেখতে পাবে, অমনি সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গদাটা নিয়ে আর ওই স্তম্ভটার উপর, তুমি কেন অন্যের রক্ত মাংস সেবন করছো? যেই কথাটা বলেছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলছে ওগো সেও তো কম চালাক নয়, বলছে আমি কারো রক্ত মাংস সেবন করিনি। বলে তাহলে কি করছো? বলে আমি খুঁজছি গো। কি খুঁজছ? কি খুঁজছি জানো? যার ঔরসে তোমার মতো একজন সাত্বিক এত সুন্দর বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম, তার কোন শিরা কোন ধমনীতে কেমন শুদ্ধ রক্ত বইছে আমাকে একবার খুঁজে দেখতে হবে না প্রহ্লাদ? হরি হরি বল। সেই প্রহ্লাদ পিতার আদেশ ত্যাগ করেছিল বলে ভগবান বলেছিল প্রহ্লাদ এই জন্মে তোমায় আমাকে দেখে ভয় লাগছে, কিন্তু একদিন তোমাকে এমন অভয় রূপে দেখা দেব, সেদিন দুটি হেমদণ্ড বাহু তুলে, সেদিন বিস্ফারিত আঁখি দুটি নিয়ে, হৃদয়ে এক পর্বত সম প্রেম ভালোবাসা স্নেহ আর দয়া করুণা নিয়ে আমি যখন গৌরাঙ্গ হয়ে জন্ম নেব, সেদিন তুমি ব্রহ্ম হরিদাস হয়ে
হরি নামের জপের থলি হাতে নিয়ে আমার চরণ হৃদয় মাঝে ধরে তোমার দেহ সমাধি হবে। হরি হরি বল। বল, হরি বল। বলল বেশ, তাই হবে। প্রহ্লাদ পিতার আদেশ ত্যাগ করেছিল, ভগবানের চরণ পেল। তাহলে প্রহ্লাদ পিতৃতাজ্ঞা বিদুরেন সবান্ধবা, বিদুর সর্বস্ব ত্যাগ করেছিল। এইগুলোকে বলে ত্যাগ। ওই 2-10 মিনিটের জন্য ঘরে দরজা দিয়ে এলেন ছেড়ে, সেটাকে ত্যাগ বলে না। 2-5 ঘন্টার জন্য ছেলেকে শুইয়ে রেখে সে হরিনাম শুনলেন, এটা ত্যাগ নয়। ত্যাগ কেমন দেখুন, ত্যাগ হতা হয় তো ऐसा। বিদুর কি করলেন, মন্ত্রিত্ব পর্যন্ত ত্যাগ করে সমস্ত স্বজনবর্গের মায়া ছেড়ে মাধুকরীর ঝোলা কাঁধে নিয়ে দরজায় দরজায় ভিক্ষা বৃত্তিতে রত হলে। হরি বল, হরি বল। কারণ তিনি জানেন যে বৈষ্ণবের ধর্ম সদা হরিনাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। আমাকে যদি বৈষ্ণব হতে হয়, সর্বপ্রথম আমাকে মাধুকরী করে দরজায় দরজায় না ঘুরলে আমার ত্যাগ আসবে না। হরি হরি। তাহলে বিদুর সর্বস্ব ত্যাগ করেছিল বাবা, কি পেয়েছিল? একদিন দুর্যোধনের অহংকারের পসরা ত্যাগ করে, খাবারের পসরা ভগবানের জন্য সাজিয়ে রেখেছেন। দুর্যোধন ডাকছেন ব্যঙ্গের স্বরে, কৃষ্ণ ভালো মন্দ কি খাও তুমি জানি না, তবে অনেকের ঘরে অনেক রকমের খাবার হয়, এত উৎকৃষ্ট খাবার বোধহয় হয় না। আজ তোমার জন্য আমি সুসজ্জিত পসরা নিয়ে বসে আছি, এসো আমার ঘরে সেবা করে তারপর তুমি তোমার কাজে যাবে। ভগবান বুঝে গেল যে অহংকারের পসরা কোনোদিন ভগবান স্পর্শ করে না। ওগো দুর্যোধন, তুমি যদি পৃথিবীর মূল্যবান সম্পদ দিয়েও আমার জন্য আহার বানাও, তবু তোমার সে আহার্য বস্তু কোনোদিন কৃষ্ণ গ্রহণ করবে না। চালাকি করে এক পেট ক্ষুধা, তা তো কি বললো জানেন? বলল, না গো দুর্যোধন, আজকে আমি অন্যদিকে যাব, আমার খিদে খুব একটা পাইনি, অন্যদিন এসে আমি তোমার ঘরে খাবো। নিয়ে ভক্তের আশা পূরণ করার জন্য কোথায় খেতে গেলেন? যার ঘরে এক মুষ্টি অন্ন নয় খাবার মতো, যার ঘরে এক মুষ্টি অন্ন নয় খাবার মতো। সেই বিদুরের স্ত্রী যে স্নান করলে পরনের পোশাকটা, যে শাড়িটা পরে, সেটা শতছিন্ন। তাও আবার নতুন করে আরেকটা কোনো শাড়ি যদি পাল্টিয়ে পরতে পারে তাও হয়। ওই ছেঁড়া শাড়িটাই পরে স্নান সেরে ভেজা দিকটা শুকোয়, অর্ধেক ভেজা দিকটা পরিধান করে থাকে। আবার যখন শুকিয়ে যায় বস্ত্রটা, শুকনো দিকটা পরে ছেঁড়া ভেজা দিকটা মেলে রাখে। কত গরিব! ভগবানের এত দামি দামি খাবারের ঘর, সেইগুলো ছেড়ে দিয়ে ভগবান কোথায় গেল? বিদুরের স্ত্রীর কাছে গেল খেতে। তাহলে যার ধন আছে আর যার এইটা আছে, তার ধন হরি বল। যার ধন আছে তার মন নাই, যার মন আছে তার ধন নাই। বিদুরের স্ত্রী কি খাবে তার ঠিক নেই, পরিধেয় বসনটুকুও নাই। ভগবান গিয়ে বলছে, কি গো, কিছু আছে খেতে দেবে? বিদুরের স্ত্রী পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ভগবানকে কোলে বসিয়ে ভগবানের রূপ শুধু আস্বাদন করে ভগবানকে খেতে দিচ্ছে। কি জানেন? কয়েকটা কদলী পক্ষ ছিল পুজো করার, কলা পাকা। ভগবানকে খেতে দিয়ে ভগবানের বদনের পানে তাকিয়ে হাঁ করে বসে আছে। কেন? ভগবানের এমনই রূপমাধুর্য যে ভগবানকে দর্শন করে ভগবানকে আর খেতে দিতে হবে এটা ভুলে গেছে। এমন রূপ, ভগবানের রূপটা এমন।
আমরা তো গল্পে বৈষ্ণব পদাবলিতে শুনেছি সাধুগুরুর মুখে, কিন্তু চৈতন্য চরিতামৃত যদি পাঠ করেন একটা পয়ারের কথাতেই ভগবানের রূপের কথা শেষ। বলছে শ্রীকৃষ্ণ সৌন্দর্যামৃত সিন্ধু, যাহারও তরঙ্গ বিন্দু, তার এক বিন্দু জগত ডুবায়। ত্রিজগতে যত নারী, যার চিত্ত উচ্চ গিরি, কৃষ্ণ তাহে ডোবায় কিন্তু আগে উঠে ধয়। মানেটা বুঝলেন? কৃষ্ণামৃত সৌন্দর্যামৃত সিন্ধু বলছে কৃষ্ণের যে রূপের সৌন্দর্য, সেই সৌন্দর্যটিকে অমৃতের সিন্ধু বলছে। কৃষ্ণের রূপের সৌন্দর্যের যে অমৃত, তার যে সলিল সমুদ্র সৈকত, সেই সমুদ্র বা সিন্ধুর ঘন ঘন যে উচ্ছ্বাস তরঙ্গ, সেই তরঙ্গের ভেতর যে অগণিত বিন্দু, সেই বিন্দুর এক বিন্দুতে জগৎ ডুবে যায়। হরি হরি বল। কি সুন্দর কথা দেখেছেন? কৃষ্ণ অঙ্গ সুশীতল, একটু টোন কথা সাউন্ডটা বাড়ান কথার। কৃষ্ণ অঙ্গ সুশীতল, কি কহিব তারে বল, ছটাই জিনে কোটিন্দু চন্দন, সশৈল নারীর বক্ষ, যাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে যত নারীগণ। এখানে নারী মানে মায়েরা আপনারা বাদ নয়, নারী মানে জগতের সবাই। বলছেন কৃষ্ণের এত সুন্দর অঙ্গ, যার স্পর্শে অনুভব হয় কোটিন্দু চন্দনের শীতলতাও যার কাছে হার মেনে যায়। সেই কৃষ্ণ একটি বাল গোপাল সেজে বিদুরের স্ত্রীর কোলের কাছে বসেছে। বিদুরের স্ত্রী আর কি সাধারণ মনটা তার থাকবে? যে রূপমাধুর্য দর্শন করার জন্য কত ভক্ত জলে জঙ্গলে পথপথে গুহায় চোখের জলে পাগলের মতো কেঁদেও তার করুণা পায় না। দর্শন তো দূরে যাক, করুণা পায় না। আজ সেই ভগবান বিদুরের স্ত্রীর কোলে বসে আছে। তাহলে কত সুন্দর কথা। বলছে কৃষ্ণের কথা কি বলবেন? কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ, সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহনে না যায়। এটা রাধারানীর বক্তব্য। বলছে আমি আমার জীবনে আমার ঋষিকে ভগবানের সেবা দিয়ে আমি দেখেছি, আমি তার অনুভূতি থেকে কথাটা বলছি। সেটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ হচ্ছে। বলছে কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের শব্দ, কৃষ্ণের স্পর্শ, সে তিনটা কি? সৌরভ্য, সৌরভ্য মানে গন্ধ, অধর মানে অধরের সুধা, রস মানে রস। তাহলে কৃষ্ণের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, যার মাধুর্য কহনে না যায়। না যাবে রূপের মাধুর্য বলা, না যাবে গুণের মাধুর্য বলা, না যাবে সৌরভ ঘ্রাণের মাধুর্য বলা, না যাবে স্পর্শের মাধুর্য বলা, না যাবে রসের মাধুর্য বলা। বলছে প্রতিটাই আমার অনুভব হয়েছে, কিন্তু কোনটা কেমন আমি বলতে পারবো। শুধু এটুকু বলতে পারবো। ব্যাখ্যাটা কত সুন্দর দেখুন। বলছে কি বলবেন? রাধারানী বলছে এক অশ্ব মোর মন। ভেবে নেন আমার মনটা একটা অশ্ব। অশ্ব মানে ঘোড়া। ভেবে নেন আমার মনটা ঘোড়া। সেই ঘোড়াটাতে মোর পঞ্চেন্দ্রিয়গণ। একটা ঘোড়াতে আমার 5টা ইন্দ্রিয় চেপেছে। চড়ি পঞ্চ 5 দিকে ধায়, 5 দিকে চড়ে ঘুরছে, অথচ ঘোড়া একটাই। এমনই গোবিন্দের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধের মহিমা। হরি হরি। কি গভীরের ব্যাখ্যা। বলছে ইন্দ্রিয় রূপী ঘোড়া
একটা ঘোড়াতে চেপে 5 দিক জয় করে নিয়েছেন। কৃষ্ণের রূপ আমার নয়ন জয় করেছে, কৃষ্ণের অঙ্গগন্ধ আমার নাসিকা জয় করেছে, কৃষ্ণের স্পর্শ আমার কর জয় করেছে, কৃষ্ণের অধর সুধা আমার কর্ণ জয় করেছে, কৃষ্ণের মুরলী আমার কর্ণ জয় করেছে। তাহলে কৃষ্ণের প্রতিটি রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এগুলো সব আমার ইন্দ্রিয়গুলিকে জয় করে নিয়েছে। এর বেশি আর কিছু বলতে পারবো না। কৃষ্ণের রূপ শোধা কেমন। হরি 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 বল, হরি বল। তাহলে বুঝুন, সেই কৃষ্ণ আজ গোপাল সেজে বিদুরের স্ত্রীর কোলে বসে আছে। তাহলে সে কি আর সাধারণ মনে থাকবে? মা কি করছে? কলার খোসাগুলো ফেলে কলার শাঁসটুকু বদনে দেওয়ার কথা। কারণ সবাই কলার শাঁসটা খায়, কিন্তু যখনই কারো বাহ্যেন্দ্রিয় কাজ করে না তখনই তার এমন রাধারানীর নইলে দশম দশা হতো না। প্রলয়, প্রলাপ, ব্যাধি এগুলো হতে পারে, অনুমাদ হতে পারে, কিন্তু মোহ মৃত্যু দশাদশ, মোহের পরে মৃত্যু দশা এটা কারো হয় না যদি সে প্রকৃত অন্তর দিয়ে কাউকে না সাধন করতে পারে। হরি হরি। তা আজকে বিদুর ত্যাগ করলো, লাভ হলো বিদুরের স্ত্রীর। কেন? প্রকৃতি শক্তিরূপী সাথী যদি না কৃপা পায় তাহলে পুরুষের কৃপা হবে না। পদ্মা কৃপা না পেলে জয়দেবের কৃপা হতো না। রামী কৃপা রূপে সিংহবাহিনী না সাজলে চণ্ডীদাস রামীকে চিনে বলতে পারত না, শোনো রজক্ষিণী রামী, তোমার দুটি চরণ শীতল জানিয়া শরণ লইন আমি। তুমি বাক বাদিনী হরের ঘরণী, তোমার দুটি নয়ন তারা, তুমি গণেশ জননী শিব শিবন্তিনী, তুমি যে গলা রোহারা। হরি বল, হরি বল। এই রূপটা তো চণ্ডী দেখেছিল। চণ্ডী তো সারা জীবন ধোপার মেয়ে বলে তাকে পাশে রেখে সাধনা করেছে, কিন্তু সে যে সাক্ষাৎ বিষ্ণুর অংশজাত স্বয়ং লক্ষ্মীপ্রিয়া বা স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি যে স্বয়ং তার অংশরূপে অবতাংশ রূপে তিনি স্বয়ং পাঠিয়েছেন রামীকে, সে তো জানে না। তাহলে তার জীবনের সাধনাটা পরিপূর্ণ একাধারে হচ্ছে, অন্যদিকে তার প্রকৃতি শক্তির প্রতিষ্ঠা হচ্ছে। ছুটে গিয়ে রামী চরণ দুটো ধরে কাঁদছে, রামী কোলে তুলে নিয়ে বুকে টেনে নিচ্ছেন, বললেন তোমার সাধনা সম্পূর্ণ, মই বা সিঁড়িকাঠটা শক্ত হয়ে গেছে, মানে আমি এবার এখানে চাপো, গোবিন্দ দর্শন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তদ্রূপ বিদুর আত্মত্যাগী, বিদুর সব ত্যাগ করেছে, কিন্তু প্রাপ্তিটা বিদুরের স্ত্রী হচ্ছে, কারণ এবার বিদুরের সময় হয়ে গেছে। প্রকৃতি শক্তির কৃপা তো চায়, তাছাড়া কি করে লিখলেন দেহি পদ পল্লব মুদারম। ভগবান তো যুগে যুগে প্রমাণ করে দিয়েছেন প্রকৃতি শক্তি আগে, আগে প্রকৃতির কৃপা তবে আমার কৃপা। তার জন্যে বিদুরের স্ত্রী সাক্ষাৎ গোপাল দর্শন করছে, করে কলার শাঁসটা ফেলে এমন দিক বিদিক শূন্য হয়েছে, কলার খোসাটা বদনে তুলে দিচ্ছে। এসে বলছে, তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কলার শ্বাস ফেলে কলার খোসা বদনে তুলে দিচ্ছ, তুমি কি করলে? তখন বিদুরের স্ত্রীর জ্ঞান ফিরছে। তাহলে তার আগে কেমন ভাবে গোবিন্দকে সে দর্শন করেছে, কেমন ভাবে গোবিন্দর সঙ্গে তার একাত্ম হয়ে গেছে, এটাই প্রাপ্তি। সেই জন্য বলছেন আজ বিদুরের স্ত্রী দর্শন করলো বটে, বিদুর স্নান করছিল, বলছে দেখো তোমার ঘরে কে এসেছে। কে এসেছে? না স্বয়ং পরমেশ্বর ভগবান এসেছে। বিদুরের স্ত্রী এটা নিজে অনুভব করছে, স্বামী তো নাই। স্বামী দেখছে এই সুযোগটা আমি হারাবো। স্নান করতে করতে পরিধেয় বসনটা খুলে গেছে, বিদুরের উলঙ্গ হয়ে ছুটে আসছে, এসে দিক বিদিক শূন্য হয়ে আমার গোপালকে দেখছে, আর দু হাত তুলে বলছে, গোপাল, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। মায়ের একটা উলুধ্বনি, হরি হরি বল।
গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে নিতাই গৌর হরি হরি গোপাল রে সারা দে গোপাল সারা দে সব কুছি পরিহরি এসেছি তোমার দ্বারে সব কিছু পরিহরি এসেছি তোমার দ্বারে কৃপা করে চরণে নে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওই প্যান্ডেলের মধ্যে যে বাইকগুলো আছে ব্যাগগুলো একটু সরিয়ে দেন। হরিসভার ভেতরে যে বাইকগুলো আছে একটু সরিয়ে দিলে খুব ভালো হয় বাবা। যাদের আছে ভক্তরা অনেকে বুঝতে পারছে না, আর কিছুক্ষণ পরে আরো ভিড় হয়ে যাবে। এবার কথা প্রচার করে ভগবানের লীলার মধ্য থেকে ওটা প্রকাশ হয়ে যায় যে ভগবান কি কি লীলার মধ্যে জগজ্জীবকে কি কি শিক্ষা দিতে চেয়েছেন। বৃন্দাবনে আজকে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাচ্ছেন। গোচারণে যখন ভগবান যাচ্ছেন সঙ্গে কারা আছে? রাখালগণ। কতজন রাখাল আছে? 24 জন। 12 জন সখা, 12 জন উপসখা। ঠিক আছে। ভগবান রূপী পরমার্থের দেহ জগৎকে শিক্ষা দিচ্ছেন, তোমরা প্রত্যেকেই 24 জন রাখাল উপরাখাল নিয়ে গোচারণে এসেছ। তুমিও এসেছ, আমিও এসেছি। নিত্য নিত্য গোষ্ঠে যাওয়া আর নিত্য নিত্য গোচারণ থেকে আসা হচ্ছে আমার কাজ। পরমেশ্বর ভগবান বলছে, তুমি যখন দ্বাদশ রাখাল, দ্বাদশ উপরাখাল নিয়ে গোচারণে আমি যাই, তখন এই নিত্য বিহার করা আমার লীলা একমাত্র ভক্ত ছাড়া কেউ আস্বাদন করে না। তাহলে আজকে গোবিন্দ যখন গোচারণে গেছেন, গোচারণে যাবার সময় গোবাক্ষ দ্বার দিয়ে যিনি দেখছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধা। আমাদের শরীরটা হচ্ছে গোচারণ ক্ষেত্র, এর গোবাক্ষ দ্বার হচ্ছে সহস্রা। এইখানে ভগবত দর্শন হয়, লীলা দর্শন হয়। 24 জন রাখাল উপরাখাল মানে আমাদের শরীরের 24টি তত্ত্ব। এই 24 তত্ত্বের দেহ যখন গোচারণে যায়, অর্থাৎ সংসার রূপী গোষ্ঠে এসে গমন করে, তখন এই 24 জন রাখাল বা উপরাখালকে সঙ্গে নিয়েই নিত্য নিত্য লীলায় যাবা এবং আসা গোবিন্দের কাজ। গোবিন্দ বলছেন তিনি তো পাকা রসের ভিয়ানকারী। তিনি বলছেন যে যেতে পারে সে আসতেও পারে, যিনি যেতে পারেন তিনি আসতেও পারেন। আমি যখন গোচারণে এসেছি তখন ফিরে যাওয়ার ক্ষমতা আমার আছে। হে জীব, তোমাদের আছে? তোমরা যে গোচারণে এসেছো তোমরা ফিরে যেতে পারবে, এটা মেনে নিতে পারবে তো? পারবে না। কেন পারবো না? মায়া। একটু আগে বললাম মায়া। ওই মায়াই আমাদের সব কিছু ভুলিয়ে রেখেছে। কিন্তু গোবিন্দ তার লীলার মধ্য দিয়ে রাধারানীকে ভক্ত চরিত্র অবলম্বন করিয়ে জগৎকে দেখাচ্ছেন যে আমি যে নিত্য নিত্য বিহার করি গোচারণ ক্ষেত্ররূপী ভক্তের হৃদয় গোষ্ঠে, আমি যে 24 তত্ত্বের দেহ নিয়ে তোমার ভিতরে দাঁড়িয়ে আছি, আমি যে লীলা প্রাঙ্গণে সে গোচারণে লীলা করছি, এটা তুমি অনুভব করো, তাহলেই আমার গোচারণে যাওয়া এবং ফিরে আসাটাও তুমি অনুভব করতে পারবে। তার জন্যে রাধারানী কেঁদে কেঁদে বলছেন যে সকালে গোধন লইয়া আমার গোষ্ঠে গেল বিনোদিয়া। সকালবেলায় গরু বাছর নিয়ে গেছে গোষ্ঠে, আমি গোবাক্ষ দ্বার দিয়ে দেখেছি গোবিন্দ যাচ্ছেন। কেমন করে গোবিন্দ যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? আগে আগে ধেনু চলে পিছে সখাগণ, আগে আগে ধেনু চলে পিছে
পিছে সখাগণ আগে জাগে ধেনু চলে পিছে সখাগণ আগে আগে ধেনু চলে পিছে সখাগণ আমার মধ্যে শ্রী কেশব যায় শ্রী মধুসূদন মধ্যে শ্রী কেশব যায় শ্রী মধুসূদন আমার মধ্যে শ্রী কেশব যায় শ্রী মধুসূদন আমার মধ্যে শ্রী কেশব যায় শ্রী মধুসূদন তাদের এই আনন্দ ধরে না আনন্দ ধরে না আমার সখারে কাছে পেয়ে আনন্দ ধরে না আমার সখারে কাছে পেয়ে আনন্দ ধরে না সখীরা বলছে রাধে সখারা কৃষ্ণকে কাছে পেয়ে গোচারণে গিয়ে আনন্দ লাভ করছেন, তুই কাঁদছিস কেন? এইবারে ভক্তের ব্যাকুলতা। রাধারানী বলছে আমি কেন কাঁদছি জানিস? কেন কাঁদছিস? বলছে তপন তাপ তাপিত পথ পই তপন তাপ চরণ তাপই তপন তাপিত পথ চরণ তাপই তপন তাপিত পথ চরণ তাপই মনে করি হৃদয় বিথরই মনে করে হৃদয় বিথরই। তার মানে বলছে গোবিন্দ যখন আমার গোচারণে গেল, প্রখর রবির তাপ নব নব ত্রিরাঙ্কুর আর চারিদিকে ছোট ছোট বালুকণা, উত্তপ্ত রবির তাপে যখন সব বালুকণাগুলো গরম হয়ে গেছে আর গোবিন্দ আমার চরণ দুটি সেই তাপিত পথে ফেলছে, আহা হরিবল হরিবল। আর চরণগুলো যখন ধীরে ধীরে ফেলছে, গোবিন্দ যখন সখাদের সঙ্গে যাচ্ছে, তখন ওই দৃশ্যটা দেখেই আমার কি মনে হয়েছে ললিতা রে, কি মনে হয়েছে? আমার মনে হয়েছে যদি গোবিন্দ আমার যে পথে হেঁটে গেল, পথে হেঁটে গেল, বলে তপন তাপিত পথ, তপন মানে সূর্য, পথটা তাপে পরিপূর্ণ করে রেখেছে, আর সেই তাপে আমার চরণ তাপই, চরণ তাপই মানে আমার গোবিন্দের চরণ দুটো কত তাপ লেগেছে ললিতা। আর এই গোবিন্দের কচি কচি দুটো চরণের তলায় তাপ লেগেছে জেনে আমার কি মনে হয়েছে জানিস? মনে হয়েছে হৃদয় আমার বিছায়ে রাখি, হৃদয় আমার বিছায়ে রাখি, বলে হৃদয় আমার বিছায়ে রাখি, হৃদয় আমার বিছায়ে রাখি। ওই উত্তাপিত ক্ষিতি পরে মনে হয় হৃদয় আমার বিছায়ে রাখি, তাপিত ক্ষিতি পরে হৃদয় আমায় বিছায়ে রাখি। তাহলে চরণে তাপ আর লাগবে না রে, হৃদয় আমার বিছায়ে রাখি, চরণের তাপ লাগবে না রে, বিছায়ে রাখি। তাহলে চরণে তাপ লাগবে না রে, হৃদয় আমার বিছায়ে রাখি, চরণের তাপ লাগবে না রে, হৃদয় আমার বিছায়ে রাখি। হরে রাধে, তুই যে হৃদয়খানা বিছায় রাখবো বলছিস, তা তোর হৃদয়টা বিছাতে গেলে যে ওই প্রখর তাপ তোর পিঠে লাগবে।
বলে সে লাগুক রে ললিতা, তাতে আমার কোনো কষ্ট নাই রে, কোনো কষ্ট নাই। কিন্তু গোবিন্দ আমার বক্ষ পরে যখন চরণ রাখবে, হরি হরি রাখবে, আমার গোবিন্দের কোমল চরণে তাপ লাগবে না রে, লাগবে না রে। এই আমার বড় অভিলাষ, আমার মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল। সমস্ত সখীরা বলছে ওরে রাধে, যিনি হাজার হাজার জীবনের তাপ শোষণকারী, যিনি ভবজীবের ত্রিতাপ জ্বালা দমনকারী, যিনি সকলের তাপ হরণকারী, তার চরণে তাপ লাগবে বলে তোর এত চিন্তা। একজন সখী বলছে শুধু তাই নয়, তোরা তো তাপের চিন্তা করছিস রাধে। জানিস গোবিন্দ একদিন গোষ্ঠে গেছিল, সখারা গল্প করছে আমরা শুনেছি। গোষ্ঠে গিয়ে যখন সখারা গোবিন্দকে নিয়ে মনের আনন্দে তারা সবাই গহন বহননে চারিদিকে ঘুরছে গোচারণ ক্ষেত্রে, এমন সময় একজন রাক্ষস সেই সখাদেরকে বিপদে ফেলার জন্য বড় বড় অগ্নিকুণ্ড মুখ থেকে নিক্ষেপ করছে, ছা ছা করে অগ্নিকুণ্ড নিক্ষেপ করছে, আর সে অগ্নির প্রতাপে সখারা চিৎকার করে কাঁদছে। গোবিন্দ কি করলো জানিস? কিছুটা দূর হেঁটে গিয়ে সখাদের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা আগুনের কুণ্ডলীগুলো গপ গপ করে ধরে মুখের ভিতরে ঢুকিয়ে আগুনটাকে খেয়ে হজম করে রাক্ষসকে পরাভূত করে সখাদেরকে তাপ থেকে রক্ষা করে দিল। এরপরে তুই তাপের গল্প করছিস, এরপরেও তোর তাপের গল্প? বলে শোন, এটা আমি নয়, আমার গোবিন্দের মা পর্যন্ত যখন গোচারণে গোবিন্দ যেত, তখন গোবিন্দ যাওয়ার সময় ক্ষুধা লাগছে বলে মা গরম দুগ্ধ দিত। সুবর্ণের পাত্রে যখন দুগ্ধ খেতে দিত, দুগ্ধটা ভাপ উঠত, বাষ্প। মা কি করতো? কাপড়ের অঞ্চল দিয়ে সেই বাষ্পটাকে নির্মূল করে দুগ্ধটা শীতল করে গোবিন্দের বদনে দিতে যেত, পাছে গোবিন্দের ঠোঁট দুটো পুড়ে যায়। বলে এটা তো তার বাৎসল্য প্রেমের ভাব। গোবিন্দ যিনি জগতের পাপ হরণ করে, তার চরণে তাপ লেগে যাবে তুই বলছিস? ললিতার কথা শুনে, ললিতার কথা শুনি সুখী হইল বিনোদিনী, ললিতারে কইল আলিঙ্গন। বলে ললিতা, তুই এত সুন্দর কথা শোনালি, আমার গোবিন্দের চরণে তলে তাপ লাগবে না? বলে না রে। বলে শোন, আমার আরো ইচ্ছা ছিল কি জানিস? আমি গবাক্ষ দ্বার দিয়ে যখন দেখছিলাম যে গোবিন্দ গোচারণে যাচ্ছে, শান্ত চূড়া বিহার করছে, এক হাতে পাচনি এক হাতে মুরলী, সমস্ত সখা বৃন্দ সব ধেনু বৎসের দল যাচ্ছে, আর গোবিন্দ ক্লান্ত হয়ে যাচ্ছে, যেন সেদিন গোবিন্দের যাবার মন নেই। আমার মনে হচ্ছে কি জানিস কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে যদি মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দিয়া খর হই, তবে বাপেরও মিতাই দেবর বলিয়া জনকে ঢাকিয়ারো। রাধারানী কাঁদছে অনুরাগে আর ভাবের আবেগে কথাগুলো বলছে। সখীরা বলছে খুলে বলতো, সহজ করে কি বলছিস? বলছে যদি মুনির পুতের সুতের নামে, যদি মুনির পুতের সুতের নামে, আমি আদি দিয়া খর হই, আমি আদি দিয়া খর হই, তবে বনযাত্রা কালে বাপের মিতাই দেবর বলিয়া রয়। বনযাত্রা কালে বাপের মিতাই দেবর বলিয়া রয়। এই এত হেয়ালি করে কথা বলবি, কাঁদবি, আর তোর কথা আমরা বুঝতে পারবো নি রাধে। এত কান্না কিসের? কি হয়েছে তুই পরিষ্কার খুলে বলতো। তোর গোবিন্দের জন্য তোর আর কি অভিলাষ? আরে বা বলে কি অভিলাষ জানিস? যদি মুনির পুতের সুতের নামের, এখানে বলতে চাইছেন মুনিটির নাম ধর বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা মুনির যিনি পুত্র, তার নাম কি? রাবণ। রাবণের পুত্রের নাম কি? মেঘনাদ।
যদি মুনির পুতেরও মানে মুনির পুত্র বিশ্বসভার পুত্র সুতেরও তার সুত মানে তার পুত্র মানে মেঘনাদ তার আদি দিয়া খর হই মানে মেঘনাথের প্রথম দুটো অক্ষর যদি হতাম মেঘনাদ তার প্রথম দুই অক্ষর কি আহা তবে বাপেরও মিতাই দেবর বলিয়া আমার বাবাকে বৃষভানু তার মিতাকে গগনের ভানু তাহলে আমার বাপের যে বন্ধু তাকে বর চাইতাম কি বর আমি মেঘ হয়ে যেন তারে ঢাকিতে পারি আমি মেঘ হয়ে নিতাই গৌর হরি হরি ঢাকিতে পারি আমি শীতলে ছায়া তারে দানে করিব ওগো মেঘ হয়ে যেন তারে ঢাকিতে পারি আমি শীতল ছায়া ঢেকে রাখিব মেঘ হয়ে তারে ঢেকে রাখিব এইটি বলতে চাইছেন হেয়ালি করে যদি বাপেরও মিতার যদি মুনিরও পুতেরও সুতেরও নামেরও সখী আদি দিয়া খর হই তবে বাপেরও মিতাই দে বর বলিয়া জনকে ঢাকিয়া রই তার মানে বৃষভানু সেই বৃষভানুর মিতা হচ্ছে সূর্য গগনের ভানু তাকে বলতাম যে আমি মেঘ হয়ে তোমাকে ঢেকে রাখবো তুমি আমাকে এই বর দাও তোমার প্রখর তাপ আমার গোবিন্দ যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তায় যেন না পড়ে নিতাই গৌর হরি হরি আমার গোবিন্দ যে পথে যাবে সেই পথে যদি তোমার তাপ পড়ে তাহলে কি হবে তোমার ওই প্রখর তাপে উত্তপ্ত বালুকণা গরম হয়ে যাবে নব নব তৃণাঙ্কুরে যখন গোবিন্দের পাগুলো ধীরে ধীরে ফুটবে গোবিন্দের চরণে ব্যথা হবে আর উত্তপ্ত ক্ষিতি পরে হেঁটে গেলে গোবিন্দর চরণ পুড়ে ছাই হয়ে যাবে তাই যদি আমি হৃদয় বিছিয়ে রেখেও গোবিন্দ আমার হৃদয় পথে না যায় তাহলে সূর্যটাকে ঘিরে দেব ছায়া হয়ে আর আমার শীতল ছায়া ধরণীর পর পড়বে আর গোবিন্দ রাস্তা দিয়ে আরামসে হেঁটে যাবে গোবিন্দের কোনো কষ্ট হবে না এটার মানে কি এগুলো তো বৈষ্ণব পদাবলী কিন্তু এগুলোর মানে কি এই উদ্দেশ্য কি আমরা কীর্তন গাই শুধু পদাবলী মুখস্থ করে হর 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 করে গান করে দিয়ে পালাটা শেষ করে চলে গেলাম কিন্তু পালাটার দুটি অর্থ প্রত্যেকটা সংশয় প্রত্যেকটি বিষয়ে দুটি অর্থ একটা আধ্যাত্মিক একটা বাহ্যিক বাহ্যিক অর্থ পদের অর্থ সেগুলো দিয়ে অর্থ হবে যেটা আর আধ্যাত্মিক অর্থ এখানে রাধা চরিত্র হচ্ছে আপনার হৃদয় পাত্র মানে ভক্ত চরিত্র হরি বল হরি বল হরি বল আমাকে বলাতে হবে হৃদয় পাত্র যেটা সেটার নাম হচ্ছে ভক্ত চরিত্র অর্থাৎ এখানে রাধা তার মানে ভক্ত যদি এইভাবে ব্যাকুল হয় তাহলে এই গোষ্ঠে গমনকারী গোবিন্দ অর্থাৎ পরমাত্মা ভক্তের ব্যাকুল চিত্তের প্রেমের আবেশে একদিন ধরা পড়ে যায় এই যে গোবিন্দ যত লীলা করেছেন প্রত্যেকটা লীলাই তো যমুনার তীরে বা নীরে কদম গাছের তলায় বা কদম গাছের পাশে করেছেন তো গোবিন্দ বাঁশিও বাজিয়েছেন কদম গাছে হেলা দিয়ে প্রত্যেকটার কিন্তু শাস্ত্রীয় কারণ বিরাট যেমন মায়েরা গোবিন্দ যে কদম গাছের বাঁশি বাজাতেন সেই কদম গাছটা কে জানেন কেউ গোবিন্দের যত লীলা বিলাস ওই কদম গাছকে নিয়ে কেন বাঁশিটা বাজাচ্ছেন তখনও কদম গাছকে হেলা দিয়ে কদম গাছটা কি ত্রেতা যুগে যখন বনবাসে ছিলেন
সীতা দেবীকে নিয়ে যজ্ঞ করার যখন কোনো বিধান খুঁজে পাননি রামচন্দ্র, অশ্বমেধ যজ্ঞ করার সময় রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন যে এই যজ্ঞের হতা মূল হন আপনি। রামচন্দ্র রাজি হয়েছিলেন যে যজ্ঞের মূল হতা আমি হব, কিন্তু আমি যে যজ্ঞকুণ্ডে যজ্ঞ করব, আমার যজ্ঞের এই সুফল অর্জন করতে গেলে সস্ত্রীক ছাড়া তো যজ্ঞ হয় না। তা আমি যে যজ্ঞ করব আমার স্ত্রী তো নাই, তাহলে আমার পাশে আমার স্ত্রী নাই যখন এই যজ্ঞে আমার সুফল হবে কি করে? জ্ঞানী গুণী রত্নাকরেরা বিচার করে বিধান দিলেন, বলেন রামচন্দ্র তুমি তো পূর্ণ ব্রহ্ম, তা তোমার এই যজ্ঞের একটা প্রথা আমরা বলতে পারি, তুমি যদি রাজি হও। বলেন কি করে যজ্ঞ করব? বলেন তুমি কোনো প্রখ্যাত কারিগর একজন শ্যাকরাকে ডেকে পাঠাও, সেই শ্যাকরাকে খাঁটি স্বর্ণকারের হাতে সোনা দিয়ে তুমি একেবারে অভিনব একটি সীতার মূর্তি নির্মাণ করিয়ে দাও। সীতার মূর্তি নির্মাণ করার পরে তারপরে সেই সীতাকে তুমি প্রাণ প্রতিষ্ঠা করো। তারপর প্রাণ প্রতিষ্ঠা করার পর তুমি সীতাকে পাশে নিয়ে তুমি যজ্ঞকুণ্ডে বসে যজ্ঞ সমাপন করো, তোমার মনোবাসনা পূরণ হবে। নিতাই গৌর হরি হরি। রামচন্দ্র কথা মতো একজন বিখ্যাত স্বর্ণকারের দিয়ে সুন্দর অভিনব, যেমন দেখতে সীতামা তেমন সুন্দর করে একটি স্বর্ণের সীতা নির্মাণ করল। স্বর্ণের সীতা নির্মাণ করে পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাতে প্রাণ প্রতিষ্ঠা করল। প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই সীতা দেবীকে পাশে নিয়ে রামচন্দ্র যজ্ঞ শুরু করলেন। উলুধ্বনি হরি হরি। ওং স্বাহা ওং স্বাহা ওং ভূস্বাহা ওং ভবস্বাহা স্বাহা ভূর্ভুবস্য স্বাহা। যজ্ঞ সমাপন হলো, সুফল লাভ হলো। হবার পরে এবার রামচন্দ্র বলছেন সীতার তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তাহলে আমার কি দুটো স্ত্রী? সবাই যদি বলে যে তোমার দুটো স্ত্রী কেন? রামচন্দ্র বললেন আমি সূর্য বংশীয়, ইক্ষ্বাকু বংশ তোমার। আমাদের বংশের আদর্শ হচ্ছে যা বলবো সেটাই করব, যেটা বলবো